গতকাল এই রাস্তা দিয়েই বিজেপির মিছিল গেছে, আজকে আপনাদের সুবিশাল মিছিল, মাথা গোনা যাচ্ছে না, সুবিশাল মিছিল আমি কভার করতে গিয়ে দেখলাম। আজকে কি পশ্চিমবাংলার যারা কিছুটা কনফিউজ হচ্ছেন কিন্তু প্রগতিশীল মানুষ, তাদের উদ্দেশ্যে, তৃণমূল বিরোধী যারা মানুষ তাদের উদ্দেশ্যে আপনাদের বক্তব্য। এবং তারপরে মিছিলের মধ্যেই লিখেছে, সেই মিছিলের সাথে নিশ্চয়ই কারা লিখেছে? নিশ্চিতভাবে পুলিশ ছিল। লেখা দেখে এ তো আসলে আমাদের দেশের যারা মাইনরিটি তাদের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে। আরএসএস বিজেপি ছাড়া কারা হবে? অন্য কেউ হতে পারে না। আসলে এটা বিজেপি আরএসএস এর কাজ ছাড়া আর কারোর কাজ হতে পারে না। ওরা আসলে বিদ্বেষ ছড়াচ্ছে। আমিও এটা অবাক হলাম এই লেখাটা দেখে। আমি জানি না কারা লিখেছেন। আজকে তোমাদের মিছিল, গতকাল ঠিক এই অঞ্চল দিয়ে আরএসএস এর মিছিল গিয়েছে, বিজেপির মিছিল গিয়েছে, কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায় বর্ণনা, যে পুলিশের সামনে এত পুলিশ, এখানে এত পুলিশ, তুমি ভাবো না পুলিশের সামনে এই লেখা থাকছে কি? বাংলাদেশের হাই কমিশনে যাচ্ছি, মমতা ব্যানার্জির পুলিশ তৎপরে তাড়াতাড়ি হচ্ছে এখানে ব্যারিকেড লাগিয়ে দিচ্ছে। তাহলে ঘুরপথে কি মমতা ব্যানার্জি মৌলবাদকে সমর্থন করছেন? আমি এটাতে অবাক হলাম। প্রতিটা মিছিলের সাথেই কিন্তু গার্ড হিসেবে পুলিশ থাকে, মানে সাথে সাথে যায় আর কি। তাহলে তারা দেখলো, তারা লিখতে দিল, এবং সেই মিছিলটা কালকে যিনিই লিখুন, যেই লিখুক, এনিবডি। আমি বলছি তোমরাই লিখেছো, তাহলে তো পুলিশের উচিত পৌঁছে দেওয়া। এই ধরনের কথা আমাদের রাজনীতি আমাদের শেখায় না লিখতে। ধরো আমরা কাউন্টার ডিসকোর্সটা বলে দিচ্ছি, বিজেপি বলবে সিপিআইএম লিখেছে। হ্যাঁ, কিন্তু এটা তো ওরা লিখে গেছে। আপনাদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ যে আপনারা ইসলামী মৌলবাদের বিরুদ্ধে সফট, ততটা পক্ষে সফট, আপনারা ততটা সোচ্চার হন না। আজকের মিছিল দেখতে পাচ্ছি যে মৌলবাদের বিরুদ্ধে আপনারা মিছিল করছেন, কি বলবেন? জনগণকে কি বার্তা দেবেন, বাংলাদেশকে কি বার্তা দেবেন? এই কথাটা বিজেপি এবং আরএসএস এর মস্তিষ্ক প্রসূত। এরাও নিজেরা মৌলবাদী, তো এর সাথে আরএসএস বিজেপির সাথে জামাতের কি ফারাক আছে? কোনো ফারাক নেই, দুটো এক। ওখানে ও রবীন্দ্রনাথকে আক্রমণ করছে, এখানে আরএসএস বিজেপি রবীন্দ্রনাথকে আক্রমণ করছে। রবীন্দ্রনাথের গান গাইলে এখানে জেলে যেতে হয়, আর ওখানে যারা রবীন্দ্রনাথের কথা বলবে তাদেরকেও মৌলবাদীদের হেনস্থার শিকার হতে হবে। কমিউনিস্টরা চিরকাল পৃথিবীর যে কোনো জায়গায় মৌলবাদের বিরুদ্ধে, সেটা প্যালেস্তাইন হোক, সেটা বাংলাদেশ হোক, সেটা পাকিস্তান হোক, সেটা ভারত হোক, সর্বত্র কমিউনিস্টরা মৌলবাদের বিরুদ্ধে। কিন্তু বিজেপি আরএসএস তারা মৌলবাদী, কাজে ওদের কি বললো কমিউনিস্টদের বিচারও কি করবে? ও নিজে হিন্দু মুসলমান নিয়ে পড়ে থাকা একটা দল, সংগঠন, যারা ভারতের স্বাধীনতা সংগ্রামে কোনো অংশ নেয়নি, দালালি করেছে। দালালদের কথার জবাব চাইবেন না। অতিষ্ঠ করে তুলছে, কষ্টময় করে তুলছে, নষ্ট করে তুলছে। এই থেকে আমাদের পরাস্ত করতেই হবে। বাংলাদেশে নমস্কার, আপনারা দেখছেন কবি সৌরভের ইউটিউব চ্যানেল। বড়দিনের প্রাক্কালে সিপিআইএম বাংলাদেশের ঘটনার প্রতিবাদে, বাংলাদেশের নক্কারজনক ইসলামী মৌলবাদের যে ভয়ঙ্কর যে প্রতিচ্ছবি, যে ভয়ঙ্কর প্রকাশ, বর্বরচিত পৈশাচিক যে উল্লাস, তার বিরুদ্ধে পথে নেমেছে। আপনারা জানেন এই চ্যানেলে ঘরে বসে কল্পকথা লেখা হয় না, একদম গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সত্যিটা তুলে ধরা হয়। কোনো কল্পকথা ঘরে বসে কোনো ফ্যাব্রিকেটেড গল্প লেখা হয় না। খুব অবাক লাগছে বড়দিনের প্রাক্কালে আমি যে কথাটা বলতে চাই সেটা না বলতে হলে আমার ভালো লাগতো। সেই নাহুমস বেকারি, সেই নাহুমস কেকের দোকান, কলকাতার সব থেকে বিখ্যাত ঐতিহ্যমণ্ডিত কেকের দোকান, যার মালিক একজন ইহুদি, যার কারিগররা মুসলিম, যার ক্রেতারা বেশিরভাগই বাঙালি হিন্দু, এবং উৎসবটা খ্রিস্টানদের। এই সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের কলকাতা, সেখানে লেখা আছে, আপনাদেরকে দেখাবো, বাংলাদেশি মুসলিম গো ব্যাক। গতকাল এখানে বিজেপির একটি কর্মসূচি ছিল। আমি জানি না আমরা কোথায় এগিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি না মৌলবাদের উত্তর মৌলবাদ দিয়ে দেওয়া যায়, আমরা বিশ্বাস করি না হিংসার উত্তর হিংসা দিয়ে দেওয়া যায়। আমরা দাবি করছি, আমরা আবেদন জানাচ্ছি সর্বস্তরের
শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রিয় মানুষ, মানব প্রিয় মানুষ, সব ধর্মের, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে তারা ঐক্যবদ্ধ হন। এবং আমাদের বক্তব্য ঠিক ভুল আপনারা বলবেন, যারা সংখ্যাগুরু, যারা বড়, যাদের সংখ্যা বেশি, তাদের দায়িত্ব বেশি। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার থেকে নিন্দনীয়, তার থেকে নক্কারজনক কোনো ঘটনা ঘটতে পারে না। তার উত্তরে এই কথা লেখা যায় না আপনাদেরকে যে দৃশ্য দেখাচ্ছি। এটা মানবতার অপলাপ, এটা মানবতার অপলাপ। এটা রবীন্দ্রনাথের শহর, নজরুলের শহর, লালনের বাংলা। এই সোশ্যাল ফেব্রিকটাকে নষ্ট হয়ে যেতে দেবেন না। এই বৃহৎ মিছিল, এই মিছিলের সরাসরি ফুটেজ আপনাদেরকে দেখাবো। গ্রাউন্ড জিরো থেকে অনেকের অভিযোগ ছিল সিপিআইএম বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে নিশ্চুপ নীরব। সিপিএম কি তাদের এই জল্পনায় বা এই নিন্দায় জল ঢালল? আপনারা বলবেন। কথা বলেছিলাম মোহাম্মদ সেলিমের সঙ্গে, সিপিএম এর রাজ্য সম্পাদক। আমরা কথা বলেছিলাম বাম নেতৃত্বের সঙ্গে, তাদের বক্তব্য জানার চেষ্টা করেছিলাম। এবং আবারও বলছি, যে বা যারা লিখে থাকুন, গতকাল অভিযোগ হচ্ছে এখানে বিজেপির মিছিল ছিল। আমি জানি না সেখান থেকেই লেখা হয়েছে কিনা, যদি না হয় সেটা বাঞ্ছনীয়। কিন্তু যিনি লিখে থাকুন মুসলিম গো ব্যাক, এই দাঙ্গার আগুন ছড়াতে দেবেন না। আমাদের সম্প্রীতির বাংলা, আমাদের ঐতিহ্যের বাংলা, আমাদের ভালোবাসার বাংলা, আমাদের দায়িত্ব বেশি। আমরা সব ধর্মের, সব মৌলবাদ, সব হিংসা, সবের বিরুদ্ধে। আমরা এরকম একটা বড়দিন চাই যেদিন সান্টার মোজা থেকে শিশুদের জন্য চকলেট, ফুল, সেই দিন চাই আমরা যেদিন বোমারু বিমান নয়, বিমান থেকে গোলাপ ফুল এবং চকোলেট ফেলা হবে, বেলুন ফেলা হবে শিশুদের জন্য। সেই দিনটা আসুক, সন্ত্রাসবাদ নিপাত যাক। সরাসরি দেখুন কবির সৌরভের ইউটিউব চ্যানেলে সিপিআইএমের বৃহৎ মিছিল, মোহাম্মদ সেলিমের বক্তব্য। সেলিমা, প্রথমেই ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। আপনাদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর অভিযোগ যে আপনারা ইসলামী মৌলবাদের বিরুদ্ধে সব, অন্তত আরএসএস এরকমটা ডিসকোর্স সোশ্যাল মিডিয়ায় দেখানোর চেষ্টা করছে। কি বলবেন আজকের এই মিছিল? আরএসএস মূল রাজনীতি তাই। আবার যখন মুসলিম মৌলবাদী জিজ্ঞেস করে তারা বলবে তোমরা হিন্দু সম্প্রদায়ের কম বলো আর মুসলমানদের বেশি বলো, কারণ এরা হচ্ছে এক দেশে দোষী। ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে যে কোনো ধর্মের সাথে রাজনীতির আমরা বিরোধিতা করছি, ধর্মের নয়। আবার ওরা বলবে এরা ধর্মের বিরোধিতা করছে, এটা তাও তো ভালো। ওরা বলছে হিন্দুত্ব রাজনীতির বিরোধিতা করছে, আবার মুসলমানরা বলবে ইসলামের বিরোধিতা করছে। কিন্তু ইসলাম বা হিন্দু ধর্ম না, ইসলাম হোক, খ্রিশ্চান হোক, শিখ হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, কোনো ধর্মকে আশ্রয় করে যখন হিংসাশ্রয়ী রাজনীতি হয় এবং রেশারেশি তৈরি হয়, তারপরে হত্যালীলা হয়, আমরা তার বিরুদ্ধে রাস্তায় নামি। বাংলাদেশে কমিউনিস্ট পার্টি আক্রান্ত হচ্ছে, ওয়ার্কার্স পার্টি আক্রান্ত হচ্ছে, ওখানকার হিন্দু ধর্মের হিন্দু সংখ্যালঘু আক্রান্ত হচ্ছে, সেরকম ওখানকার রাজনৈতিক ভাবনায় ছায়ানট বা বামপন্থী সাংস্কৃতিক সংগঠন উঠিসি তা আক্রান্ত হচ্ছে। যে নিরপেক্ষ সাংবাদিকতা, মর্নিং স্টার, ভোরে হবে, এটা আক্রান্ত হচ্ছে। তাহলে এর থেকে শিক্ষা নিতে হবে, ধর্মাশ্রিত রাজনীতি হলে আর বহুত্ববাদকে অস্বীকার করে বহু সংখ্যকবাদ বাড়লে এটা বিপদ হয়, মুক্ত চিন্তার বিপদ হয়। এখানে যখন গৌরী লঙ্কেশকে আক্রমণ করেছে, যখন দাঁড়িয়ে হত্যা করেছে গোবিন্দ পানসারেকে, আফরাজুলকে আমাদের প্রতিবাদ করেছি। বাংলাদেশে যখন দীপু দাসকে হত্যা করছে, ওখানকার কমিউনিস্ট পার্টি, ওখানকার ওয়ার্কার্স পার্টি বিরোধিতা করছে। কিন্তু দেখবে এখানেও বিজেপি কিন্তু বাংলাদেশের মৌলবাদের বিরুদ্ধে বলছে না, বাংলাদেশের মুসলমান বলে বলছে। আবার জামাতরা ওখানে বলবে ভারত বিদ্বেষী হবে। তাহলে আসলে ধর্ম বিদ্বেষী থেকে এরা দেশ বিদ্বেষীও করে। আমরা বাংলাদেশ বিদ্বেষী যারা তাদেরও বিরুদ্ধে, যারা ভারত বিদ্বেষী তাদেরও বিরুদ্ধে। দেশ নিরপেক্ষ এবং ধর্ম নিরপেক্ষভাবে দেখতে হয়, এতে দেশে বেশি হলে চলে না। আমার একেবারে শেষ প্রশ্ন সেলিমদা, গতকাল এই রাস্তা দিয়েই বিজেপির মিছিল গেছে, আজকে আপনাদের সুবিশাল মিছিল, মাথা গোনা যাচ্ছে না, সুবিশাল মিছিল আমি কভার করতে গিয়ে দেখলাম। আজকে কি পশ্চিমবাংলার যারা কিছুটা কনফিউজ হচ্ছেন কিন্তু প্রগতিশীল মানুষ, তাদের উদ্দেশ্যে, তৃণমূল বিরোধী যারা মানুষ তাদের উদ্দেশ্যে আপনাদের বক্তব্য? প্রথম কথা হচ্ছে বিজেপি তৃণমূল উভয়ই বাংলাদেশে যে ধরনের রাজনীতি চলছে, সাম্রাজ্যবাদের মদতে ধর্মাশ্রিত রাজনীতি, সেটা এখানে করছে, সেটা ঠিক না। আর আমরা প্রগতিশীল মানুষ গোটা বিশ্বে তাই বলি ধর্মাশ্রিত রাজনীতি চলবে না। আর অন্যদিকে হচ্ছে বিজেপি এটা লোক দেখানো। আসলে জামাত এবং আরএসএস একই দর্শনে বিশ্বাস করে, বহু সংখ্যকবাদ।
যেখানে মুসলমান বেশি সেখানে ইসলামকে অস্ত্র করছে, যেখানে হিন্দু বেশি সেখানে হিন্দুকে অস্ত্র করছে। এখানে ওটা ধর্ম না, ওটা ওদের কাছে অস্ত্র, সেই অস্ত্রকে সানাচ্ছে। বিজেপি মনে করছে হিন্দুত্ববাদ দিয়ে ক্ষমতা দখল করব, সংবিধান চেঞ্জ করব, প্রজাতন্ত্রী সাধারণতন্ত্র ভারতের যেটা আছে ধর্মের পোশাকে নষ্ট করবে। জামাতরা মনে করছে ওখানে ইসলামকে ব্যবহার করে ধর্মীয় উন্মাদনা তৈরি করে ওখানকার প্রজাতন্ত্রী বাংলাদেশি যে বাংলাদেশ আছে তার গণতন্ত্রকে শেষ করবে। আমরা সেকুলার ডেমোক্রেসিকে রক্ষা করতে চাই, এই জন্য ধর্মাশ্রিত রাজনীতির বিরুদ্ধে যে ধর্মের নামে হোক। বাংলা বাঁচাও যাত্রার সাফল্য কি ভোট বাক্সে প্রতিফলিত হবে সিলিন্ডার? বাংলা বাঁচাও যাত্রা তো এটা বোঝা গেল যে গোটা রাজ্যের মধ্যে সবাই বলে বিজেপি নেমে গেল, তৃণমূল নেমে গেল, তৃণমূল নিজের ঘর সামলাচ্ছে, বিজেপি নিজের ঝগড়া সামলাচ্ছে, আর আমরা রাস্তায় নেমে গেছি। বাংলা বাঁচাওটা অতীত, এখন গোটা গ্রামে গ্রামে চলছে। এখন 10,000 এই 10 দিনে 10,000 বৈঠক সভা হচ্ছে, জানুয়ারি মাসের মধ্যে 50,000 হবে। বড়দিনের আগে বড় উত্তাপ বাড়ছে শীতের কলকাতা, ক্রিসমাসের আগে তোমাদের এই বিপুল মিছিল এবং প্রতিবেশী ঢাকা অন্ধকার, কি বলবেন? আসলে গোটা দেশ জুড়ে এবং আমাদের যে প্রতিবেশী দেশ, এই দুই দেশেই আসলে মৌলবাদের উত্থানকে যেভাবে সরকার নিশ্চুপ থেকে সেলিব্রেট করছে, তার প্রতিফলন আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে পরিস্থিতিতে আছি সেটা। যে ঘটনা বাংলাদেশের বুকে ঘটেছে, দীপু দাসের যে মর্মান্তিক ঘটনা, এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন যে সরকার, ইউনিসেফ সরকার, সে এখনো পর্যন্ত না প্রতিক্রিয়া দেওয়া, না কোনো পদক্ষেপ নেওয়া, কোনো কাজই করেনি। অন্যদিকে দাঁড়িয়ে শহীদ বলেছে দীপু দাসকে। এটুকুই পদক্ষেপ, একটা মানুষের প্রাণ চলে যাওয়া এবং মর্মান্তিকভাবে তাকে জীবন্ত জ্বালিয়ে দিতে দিতে আরও গ্রেফতার হয়েছেন কয়েকজন, কিছু দল মানুষের উল্লাস করা, এই উল্লাসটার জন্য যদি একটা শব্দে যদি পদক্ষেপ বলা হয়, তাহলে এই পশ্চিমবাংলার বুকে 2011 সালের পর থেকে বামপন্থী নেতাকর্মীরা যারা খুন হয়েছে, যে প্রতিক্রিয়া মমতা ব্যানার্জি দিয়েছেন এক শব্দে, আবার কোনো সময় দেনইনি, এই গোটা ঘটনাটা তাহলে দুটোর সাথে আলাদা কিছু না। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে রাস্তার মধ্যে বড় বড় করে একদল গিয়ে এদেরকেও মৌলবাদী বলবো, কারণ মানুষকে গিয়ে মানুষের জাতের জন্য, ধর্মের জন্য এটা বিভাজন করে। রাস্তার মধ্যে লিখে গেছে বাংলাদেশি মুসলমান গো ব্যাক। এটা কলকাতা শহর, এটা সেই বিপ্লবের কলকাতা শহর, যে কলকাতা শহরে আসলে সাধারণ মানুষ গিয়ে প্রতিবার প্রতিটা কর্মসূচিতে বলা যাবে না, বিপ্লবের বার্তাবাহক হয়েছিল, উত্তাল হয়েছিল শহর। সেটা প্যালেস্তাইন হতে পারে, ভিয়েতনাম হতে পারে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ হতে পারে, সব কিছু হতে পারে। তাতে এত বড় ঔদ্ধত্য দেখানোর ক্ষমতা যারা দেখাচ্ছে, এটা আসলে আমাদের সংস্কৃতি না, এটা আমাদের রাজনীতি না, এটা পশ্চিমবাংলা না। যে পশ্চিমবাংলাকে, যে রাজনীতিকে, দেশের সংস্কৃতি করা ভুলিয়ে দিতে চাইছে, আমাদের আজকের মিছিলটা শুধু প্রতিবাদ করার জন্য না, এই দেশটাকে বাঁচানোর জন্য, সংস্কৃতিকে বাঁচানোর জন্য, বিশ্বে মৌলবাদের পতনের জন্য। বর্ণনা, আমি তোমাকে একটা প্রশ্ন করব। চর্বি তো চর্বণ করে লাভ নেই, তুমি একজন ছাত্র নেত্রী, এসএফআই নেত্রী এবং ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। লগ্নজিতা আমাদের শহরের একজন অত্যন্ত গুণী ছাত্রী ছিল, শিল্পী, তাকে যে পরিস্থিতির সম্মুখীন হতে হলো, একজন মহিলা, সেকুলার গান গা, কি বলবে? আমাদের আসলে, আমরা তো গণতন্ত্রের কথা বলি, ভারত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে নিজের গণতন্ত্রটুকু এক্সারসাইজ করার গিয়ে পারমিশন এখন আমাদের অন্য কারোর থেকে নিতে হবে। আচ্ছা, লগ্নজিতা একজন গায়িকা, একজন ছাত্রী ছিলেন, লগ্নজিতা একজন মহিলা। কয়েকদিন আগে ওই মেসি যখন এসছিলেন, শুভশ্রী চক্রবর্তীকে বুলি করা হয়েছিল বলে রাজ চক্রবর্তী থানায় গেছিলেন, কমপ্লেন করেছিলেন। কি তাকালে নাকি চোখ উপড়ে নেবে বলেছিলেন, জিভ ছিঁড়ে নেবেন বলেছিলেন। তার স্ত্রী শুধু মহিলা, একজন গায়িকা, যে কোনো মহিলার ক্ষেত্রেই তাহলে করেছেন কোনো মন্তব্য করেছেন, কোনো কমেন্ট করেছেন, নাকি শুধু বলার সময় বলে দিয়েছেন, যেটা করার সেটা আর কিছুই করেনি? এটা আমার ওনার কাছে প্রশ্ন রইল, বিনীত প্রশ্ন রইল। উনি ওনার স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন কেন, এটা আমার প্রশ্ন না। একজন মহিলার পাশে দাঁড়িয়ে উনি বলেছেন যে উনি যে কোনো মহিলার সাথে যে কোনো ধরনের কি বলবো, অশালীন আচরণ হলে বা তার সাথে কোনো অসভ্যতা হলে, যে কোনো ধরনের হতে পারে, শুধু গায়ে হাত দেওয়াটাই তো শুধু অসভ্যতা নয়, সেটি পাশে দাঁড়াবেন। তাহলে এইটাকে উনি কিভাবে ব্যাখ্যা করছেন, এটা আমার জানতে খুব ইচ্ছা করছে। পরাস্ত করতেই হবে, এছাড়া আমাদের অন্য কোনো পথ নেই। এই ধর্মটা মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলছে,
মানুষের দৈনিক জীবনকে অতিষ্ঠ করে তুলছে, কষ্টময় করে তুলছে, রক্তাক্ত করে তুলছে। এই মৌলবাদী ধর্মটা থেকে আমাদের পরাস্ত করতেই হবে। বাংলাদেশে সাম্প্রতিক প্রগতিশীল এই অপ্রশ্ন সংগ্রাম, এই দালালিনা রাজপথ, এই দালালিনা রাজপথ, এই বাংলাদেশের পাশে থেকে এই লড়াই চলছে। এই বাংলাদেশ লড়ে দাও, আমরা তোমার পাশে আছি। এই বাংলাদেশ লড়ে দাও, ভারত তোমার পাশে আছে। এই লড়াই লড়াই লড়াই